তো বন্ধুরা, একটি গ্রহ যেখানে জলের চেয়ে মূল্যবান হলো একটা পদার্থ, একটা সাম্রাজ্য যেখানে ক্ষমতা টিকে থাকে প্রতারণার বিশ্বাসঘাতকতার ওপরে, এবং একজন তরুণ যার স্বপ্নে লুকিয়ে আছে ভবিষ্যতের ভবিষ্যৎবাণী। বন্ধুরা, আজ এক্সপ্লেন করবো ডিউন পার্ট 1। সায়েন্স ফিকশনের ইতিহাসে অন্যতম জটিল ও সুন্দরভাবে গড়ে ওঠা এক জগৎ বা মহাকাব্য বলতে পারেন। আপনি যদি প্রথমবার ডিউন দেখে থাকেন এবং পুরো ব্যাপারটা গুলিয়ে যায়, চিন্তার কিছু নেই। এই ভিডিওর শেষে আপনি বুঝে যাবেন কে, কেন, কার সাথে আর কি ঘটতে চলেছে এই বিশাল মহাবিশ্বে। তাহলে দেরি না করে শুরু করা যাক বন্ধুরা। তো মুভির শুরুতে আমরা দেখি মুভিতে যে টাইম দেখানো হয় সেটা এখনকার সময় থেকে অনেক পরে, যখন মানুষ টাইমের থেকেও বেশি স্পিডে যাওয়া শিখে গেছে। এটা শেখার পর মানুষ শুধু পৃথিবীতে সীমাবদ্ধ নেই, পৃথিবীর বাইরেও অন্য আরো প্ল্যানেটে চলে গিয়েছে, আর সেখানে গিয়ে মানুষেরা রাজত্ব করছে। এইরকম একটা প্ল্যানেটকে মুভিতে দেখানো হয় যার নাম ছিল গারিনো। এই গারিনো গ্রহটা অন্যান্য গ্রহের থেকে আলাদা ছিল। এখানে থাকা লোকেরা একটা অন্য ধরনের পাউডার জাতীয় কিছু ইউজ করতো যার নাম ছিল স্পাইস। স্পাইস এতটাই শক্তিশালী ছিল যে এর সাহায্যে মহাকাশে যে কোনো জায়গায় ভ্রমণ করা সম্ভব ছিল। মানুষরা ওই স্পাইসকে ইউজ করতো তাদের মনকে শক্তিশালী করার জন্য, এবং পুরো গ্যালাক্সির অর্থনীতির মূল চাবিকাঠি ছিল এই স্পাইস। স্পাইস যারা ইউজ করতো নিজের শরীরে তাদের চোখ নীল হয়ে যেত। এবার আমরা সেই গ্রহকে দেখতে পাই যেখানে স্পাইস পাওয়া যায়। এই গ্রহে যেসব লোকেরা থাকতো তাদের ফেমন বলা হতো। এই গ্রহতে সম্রাট তার সৈন্যদের স্পাইস খনন করার জন্য পাঠিয়েছিল। ফেমেনরা চাইলেও সেই সৈন্যদের আটকাতে পারে না, কারণ তাদের কাছে অনেক অস্ত্র ছিল। সম্রাট এই খনন কার্য চালানোর কাজ ব্যারন হারকোনেন নামক এক রাজাকে দিয়েছিল, যে এই গ্রহ থেকে ছিল না, অন্য গ্রহ থেকে এসেছিল। কিন্তু একদিন হঠাৎ সম্রাটের লোকেরা আসে আর ব্যারনকে এই খনন কাজ করতে বারণ করে। ব্যারন না চাইলেও সম্রাটের কথা ফেলতে পারে না, আর তার সৈন্যদের নিয়ে এই গ্রহ ছেড়ে চলে যায়। অন্যদিকে আমরা পল নামের একটা ছেলেকে দেখতে পাই, যে তার মায়ের সাথে খাবার খাচ্ছিল। পলের মায়ের মধ্যে জাদুটোনা করার ক্ষমতা ছিল। পলের মা পলকেও সেই ক্ষমতাগুলো শেখাচ্ছিল। তখন পল তার মাকে বলে, আমি অনেকদিন ধরে এক অদ্ভুত স্বপ্ন দেখছি। সেই স্বপ্নে আমি একটা মেয়েকে দেখতে পাই যার চোখ দুটো ছিল নীল। কিছুক্ষণ পর তাদের গ্রহতে অন্য গ্রহ থেকে কিছু লোক আসে, আর তাদের মধ্যে একটা লোক পলের বাবা, যে এই গ্রহের রাজা ছিল, তাকে বলে সম্রাটের আদেশে তোমাদের গারিনো গ্রহতে গিয়ে স্পাইসের খনন করতে হবে। পলের বাবা সম্রাটের এই আদেশ মেনে নেয়। অন্যদিকে পলকে একটা যোদ্ধার সঙ্গে দেখা যায়, যে যোদ্ধা পলের সাথে বন্ধুত্বের মতো ব্যবহার করছিল। এই যোদ্ধাটা পলের বাবার হয়েই কাজ করত। পল সেই যোদ্ধাটাকে বলে, আমি তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নে তুমি মারা যাও। কিন্তু সেই যোদ্ধাটা পলের কথা অতটাও সিরিয়াসলি নেয় না। এরপর পল তার বাবার সাথে দেখা করতে যায়। পলের বাবা পলকে বলে, সম্রাট আমাদের আদেশ দিয়েছে অ্যারাকিসে গিয়ে স্পাইসের খনন করার। পলের বাবা পলকে আরো বলে, আমার মনে হয় এটা সম্রাটের কোনো কূটনীতি। আমরা যদি সেখানে গিয়ে খনন করি তাহলে আমাদের আগে যারা সেখানে খনন করতো তাদের সাথে আমাদের ঝামেলা লাগতে পারে। যদি এইরকমটা হয় তাহলে স্পাইসের পুরো দখল সম্রাটের হাতে চলে যাবে। আসলে অ্যারাকিসে স্পাইসের রক্ষা করে সেখানকার লোকজন, যাদের ফেমন বলা হয়। কেউ যদি সেখানে স্পাইসের খনন করতে যায় তাহলে তাদের উপর ফেমনরা আক্রমণ করে। পল তার বাবাকে বলে, আমি সেই গ্রহে গিয়ে ফেমনদের সাথে বন্ধুত্ব করতে চাই, যাতে সেখানে আমাদের উপর কোনো বিপদ এলে তারা আমাদের সাহায্য করে। পলের বাবা এটা শোনার পর পলকে কিছুই বলে না। আসলে পল আগেই সেই যোদ্ধাটাকে অ্যারাকিসে পাঠিয়ে দিয়েছিল, যাকে পল নিজের বন্ধু ভাবতো। এবার পলের মার সঙ্গে হেলিনা নামক এক মহিলা দেখা করতে আসে। হেলিনা পলকে দেখে বুঝতে পারে পলই সেই মাসিয়া, যার ব্যাপারে আগেই ভবিষ্যৎবাণী করা হয়েছিল। হেলিনা পলকে তার হাতটা একটা বক্সের মধ্যে ঢোকাতে বলে। পল তার হাত সেই বক্সের মধ্যে ঢোকালে হেলিনা এবার শিওর হয়ে যায় পলই সেই মাসিয়া। হেলিনা তারপর সেখান থেকে চলে যায়। পলের মা পলকে বলে, অনেক বছর আগে একটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে একদিন একজন মাসিয়া আসবে, যে সব গ্রহের মধ্যে শান্তি বজায় করবে। যদি তুমি সেই মাসিয়া হও তাহলে তোমাকে অনেক বিপদের মধ্যে থেকে পার হতে হবে। এরপর পল, তার মা আর সব সৈন্যরা মিলে সেই গ্রহে চলে যায় যেখানে স্পাইস ছিল, কারণ সম্রাটের আদেশ দেওয়ার পর পলদের গ্রহের লোকেদেরই এখানে খনন করতে হবে। এই গ্রহের যে লোকেরা ছিল যাদের ফেমন বলা হতো, তারা চাইতো না তাদের গ্রহ থেকে স্পাইস খনন করা হোক। তারা দাঁড়িয়ে থেকে পলকে দেখছিল, কারণ তারা পলকে তাদের মাসিয়া ভাবছিল। পলের মা পলকে বলে, হেলিনাই হয়তো সবাইকে এইসব কথা বলেছে। এবার পল যখন অ্যারাকিসে তার ঘরের মধ্যে বসেছিল তখন তার উপর আক্রমণ করা হয়, কিন্তু সেই আক্রমণে পল বেঁচে যায়। আসলে পলের ওপর তারাই আক্রমণ করেছিল যারা আগে এখানে স্পাইস খনন করত, কিন্তু সম্রাট তাদের বারণ করে দেয় আর পলের গ্রহের লোকেদের এই কাজ করার জন্য আদেশ দিয়ে দেয়। এই জন্য সেই গ্রহের লোকেরা পলেদের গ্রহের লোকেদের নিজেদের শত্রু মনে করত আর পলের ওপর আক্রমণও করে। পলের বাবা এখানে থাকা ফেমনদের লিডারকে তাদের সঙ্গে দেখা করতে ডাকে, আর তাকে বলে, তোমাদের আর কোনো প্রবলেম হবে না, যেভাবে আগে হতো। তোমাদের উপর কেউ হামলাও করবে না। পলের বাবা ফেমনদের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে চায়, তাই তাদের একথা বলেছিল। কিন্তু ফেমনদের লিডার তার সঙ্গে কোনো বন্ধুত্বই করতে চায় না, আর বলে তোমাদের কাজ যত তাড়াতাড়ি সম্ভব সেরে এখান থেকে চলে যাও। আসলে ফেমনদের কাছে অতটা অত্যাধুনিক অস্ত্র ছিল না, যার ফলে তারা তাদের সাথে যুদ্ধ করতে পারবে না। পরের দিন পল, তার বাবা আর কিছু লোক সেই জায়গায় যায় যেখানে একটা মেশিনের সাহায্যে স্পাইস খনন করা হচ্ছিল। এই গ্রহে যে মরুভূমি ছিল সেখানে না ছিল গাছ আর না ছিল জল। এই গ্রহে আরো একটা বিপদ লুকিয়েছিল, সেটা ছিল মরুভূমির বিশাল আকৃতি পোকা। এই পোকাগুলো এতটাই ভয়ানক ছিল যে স্পাইস খনন করা মেশিনকেও গিলে ফেলতো।
এবার যখন পলের বাবা দু একজন লোক সেই জায়গায় পৌঁছায় যেখানে একটা মেশিন স্পাইস খনন করছিল, পলের বাবা দূরে দেখে একটা বিশাল পোকা তাদের সেই মেশিনটার দিকে এগিয়ে আসছে। এই জন্য সেখানে একটা ড্রোনকে ডাকা হয়। এই ড্রোন সেই খনন করা মেশিনটাকে উড়িয়ে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাবে, কিন্তু হঠাৎ ড্রোনটা সেই মেশিনটাকে তুলতে গিয়ে তার একটা কেবল ছিঁড়ে যায়, যার ফলে ড্রোনটা মেশিনটাকে আর সেই জায়গা থেকে সরাতে পারে না। কিন্তু পলের বাবা তার সমস্ত লোককে বাঁচাতে চায়, তাই সে তার ফ্লাইং অবজেক্টকে নিচে নামায়। পলও বাইরে চলে আসে, কিন্তু এর আগে পল কিছু করতে পারে পল আবারও সেই জিনিসগুলো দেখতে পায় যেটা সে স্বপ্নে দেখতো। পল সেখানেই অজ্ঞান হয়ে যায়, কিন্তু তাদের এক সঙ্গী পলকে সঙ্গে নিয়ে আবারও ফ্লাইং অবজেক্টে উঠে যায়। এরা এখান থেকে বার হয়ে যাওয়ার পরে সেই বিশাল আকৃতি পোকা তাদের পুরো মেশিনটাকে গিলে নেয়। পল ফিরে আসার পর তার মাকে বলে, আমি আবারও সেই নীল চোখওয়ালা মেয়েটাকে দেখতে পাই যাকে আমি স্বপ্নে দেখতাম। এছাড়া আমি এবার একটা ছুরি দেখি যেটা ফেমেনদের একটা পবিত্র ছুরি ছিল। আমি আমার বোনকেও দেখি যে এখনো জন্ম নেয়নি। এবার এখানে ডক্টর আসে এবং পল ও পলের বাবাকে ঘুমিয়ে পড়ার ট্যাবলেট দেয়, কারণ দুজনেই অসুস্থ ছিল। এবার রাতে সবাই যখন ঘুমাচ্ছিল তখন পলের বাবা একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যাতে তার ঘুম ভেঙে যায়। পলের বাবা দেখে একটা মহিলাকে কেউ মেরে দিয়েছে যে তাদের জন্যই কাজ করত। এর আগে পলের বাবা কিছু বুঝতে পারে, পিছন থেকে তার উপর কেউ হামলা করে দেয়। পলের বাবা অসাড় হয়ে পড়ে আর দেখে তার কাছে সেই ডক্টর আসে। আসলে ডক্টর ব্যারেনের কথা এইসব কিছু করেছে। ব্যারেন সেই গ্রহের রাজা ছিল যারা আগে এই গ্রহে স্পাইসের খনন করত। ডক্টর পলের বাবাকে বলে, ব্যারেনের কাছে আমার স্ত্রী বন্দি, তাই আমাকে না চাইতেও এইসব করতে হলো। ডক্টর পলের বাবাকে একটা নকল দাঁত লাগিয়ে দেয় আর বলে, যখন তোমার সামনে ব্যারন আসবে তুমি এটা ভেঙে দেবে, যার ফলে এটা থেকে একটা ভয়ানক বিষাক্ত গ্যাস বার হবে যাতে ব্যারনের মৃত্যু ঘটবে। এবার আমরা বাইরে দেখি ব্যারনের সৈন্যরা পলেদের গোয়ের লোকেদের উপর আক্রমণ করে দেয়। সেই সৈন্যরা পলের গোয়ের লোকেদের হারিয়েও দেয়। পল আর তার মাকে একটা ফ্লাইং অবজেক্টে বসিয়ে দেওয়া হয়, কিন্তু পল আর তার মার কাছে জাদু শক্তি ছিল, তাই তারা নিজেদের শক্তি ইউজ করে ফ্লাইং অবজেক্টে থাকা সৈন্যদের নিজেদের মধ্যে লড়াই বাঁধিয়ে দেয়। লড়াই করতে করতে তারা নিজেদের সঙ্গীদেরই মেরে দেয়। এভাবেই পল আর তার মা বেঁচে যায়। তারা বেঁচে গিয়ে বাইরে এসে দেখে দূরে ব্যারেনের সৈন্যরা তাদের সব সৈন্যদের হারিয়ে দিয়েছে, এই জন্য তারা সেখানে ফেরতও যায় না। অন্যদিকে দেখানো হয় ডক্টর ব্যারেনের সঙ্গে দেখা করতে আসে এবং ব্যারেনকে বলে, আমি তোমার সব কথা শুনেছি, এবার তুমি আমার স্ত্রীকে মুক্ত করে দাও। কিন্তু ব্যারেন ডক্টরকে মেরে দেয়। এরপর ব্যারেন যায় পলের বাবার কাছে, আর যখন সে পলের বাবার কাছে যায় পলের বাবা সেই দাঁত যেটা সেই ডক্টর লাগিয়েছিল সেটা ভেঙে দেয়, আর মুখের ভিতর থেকে বার হয় এক ভয়ানক বিষাক্ত গ্যাস, যার ফলে ব্যারেন আর সেই ঘরে থাকা তার সঙ্গীদের শরীরে সেই বিষ প্রবেশ করে। ব্যারেনের সব সঙ্গী মারা যায়, কিন্তু কোনো অদৃশ্য কারণের জন্য ব্যারেন বেঁচে যায়। পল জানতে পেরে যায় যে তার বাবা মারা গিয়েছে। পলের আবারও সেই স্বপ্ন আসা শুরু হয়। সেখানে সেই নীল চোখওয়ালা মেয়েটাকে আবারও দেখতে পায়, যে আগেও তার স্বপ্নে অনেকবার এসেছে। পল সেই মেয়েটার সঙ্গে একটা যুদ্ধ লড়ছিল। এই যুদ্ধ ছিল সম্রাটের সৈন্যের বিরুদ্ধে। পল এখান থেকে বুঝে যায় যে ফিউচারে হয়তো তাকে সম্রাটের সঙ্গে যুদ্ধ করতে হতে পারে। এবার পল তার মাকে নিয়ে একটা অন্য জায়গায় চলে যায়, যেখানে তার সঙ্গে এক যোদ্ধার দেখা হয়, যাকে পল তার স্বপ্নে দেখেছিল সে এই গ্রহে মারা যাবে। যোদ্ধা তাদের বলে, কাইন্ডস আমাদের সঙ্গ দেওয়ার জন্য প্রস্তুত। এরা সবাই কাইন্ডসের আড্ডায় চলে যায়। কাইন্ডসও একজন ফেমেন ছিল। কাইন্ডস তাদের বলে, প্রথমে এই গ্রহকে মানুষের থাকার উপযোগী করে তোলা হচ্ছিল, যার জন্য অনেক এক্সপেরিমেন্টও করা হচ্ছিল। এই এক্সপেরিমেন্টের ফলস্বরূপ স্পাইস পাওয়া যায়। এরপর লোকেরা আর এই গ্রহের জন্য কাজ করা বন্ধ করে দেয়, শুধু স্পাইস খনন করা হয় এই গ্রহ থেকে। পল তাকে বলে, আমার বাবা সবসময় চাইতো এই গ্রহের লোকেদের সাথে ভালোভাবে থাকতে, তাই আমি ঠিক করেছি এই গ্রহের লোকেরা মানে যাদের ফেমেন বলে তাদেরকে সঙ্গে নিয়ে একটা দল তৈরি করব, আর ব্যারেনের লোকেদের সাথে লড়াই করব। আর যখন আমার এই দল অনেক বড় হয়ে যাবে তখন সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এবার এখানে ব্যারেনের কিছু লোক চলে আসে যারা তাদের উপর আক্রমণ করে দেয়। পলের সেই যোদ্ধা বন্ধুটা তাদের সাথে লড়াই করে, কিন্তু তার মৃত্যু ঘটে যায়, যেরকমটা পল তার স্বপ্নে দেখেছিল। এবার কাইন্ডস পল আর তার মাকে তার সাথে নিয়ে যায় এবং একটা ফ্লাইং অবজেক্টে বসিয়ে তাদের দুজনকে এখান থেকে দূরে পাঠিয়ে দেয়। কাইন্ডস এরপর ব্যারেনের সৈন্যদের সঙ্গে লড়তে চলে যায়। কাইন্ডস মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে একটা ডিভাইস বের করে আর বালিতে পুঁতে দেয় এবং সেই ডিভাইসটাতে ভাইব্রেশন শুরু হয়। এই ভাইব্রেশনের ফলে মরুভূমিতে থাকা সেই বিশাল আকৃতির দানব পোকা তাদের দিকে আসতে থাকে। এখানে এসে সেই পোকা ব্যারেনের সব সঙ্গীকে মেরে দেয়। অন্যদিকে পল আর পলের মাকে দেখানো হয়, তারা যে ফ্লাইং অবজেক্টে ছিল সেটা একটা বালিঝড়ের মধ্যে আটকে যায় আর ক্র্যাশ হয়ে যায়। ব্যারেনের লোক ব্যারেনকে এসে বলে পল আর পলের মা বালিঝড়ের মধ্যে ক্র্যাশ হয়ে মারা গিয়েছে। এই কথাটা শুনে ব্যারেন খুবই খুশি হয় আর তার সঙ্গীদের আদেশ দেয় মরুভূমিতে থাকা সব ফেমেনদের মেরে ফেলার জন্য। এবার সিনেমায় একটা টুইস্ট আসে। পল আর পলের মা সেই ক্যাশ থেকে বেঁচে যায় আর তারা হাঁটতে হাঁটতে একটা ফেমেনদের দলের কাছে পৌঁছে যায়। এই দলের মধ্যে সেই মেয়েটাও ছিল যে মেয়েটাকে পল তার স্বপ্নে দেখতে পেত, কিন্তু পল সেই মেয়েটাকে বলে না যে আমি তোমাকে আগেই স্বপ্নে দেখেছিলাম। এরা সবাই পলকে তাদের মাসিয়া ভাবতো, কারণ তারাও ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করত। এই জন্য পলকে তারা তাদের দলে যোগ করার জন্য রাজি হয়ে যায়। এই দলে একটা যোদ্ধা ছিল যে ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করত।
কিন্তু পলই সেই মাসিয়া সেটা মানতো না। সেই যোদ্ধা সবাইকে বলে যদি পল মাসিয়া হয় তাহলে আমার সাথে লড়াই করুক। এবার পল আর সেই যোদ্ধার মধ্যে যুদ্ধ শুরু হবে। তখন সেই নীল চোখওয়ালা মেয়েটা যাকে পল তার স্বপ্নে দেখতো সে পলকে একটা ছুরি দেয়। এটা সেই ছুরি ছিল যেটা পল তার স্বপ্নে আগেও দেখেছে। এটা ফেমেনদের একটা পবিত্র ছুরি ছিল। এখানে বোঝা যায় সেই মেয়েটাও পলকে তাদের মাসিয়া ভাবতো না। এবার যখন দুজনের মধ্যে লড়াই শুরু হবে তখন পল একটা আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজ পলকে বলে যদি তোমাকে মাসিয়া হতে হয় তাহলে তোমাকে তোমার ভিতরের মানুষটাকে বদলাতে হবে। পল আর সেই যোদ্ধার মধ্যে লড়াই শুরু হয়। পল তাকে বারবার হারিয়ে ফেলছিল কিন্তু তাকে মারতে চাইছিল না, কারণ এর আগে পল কাউকে কখনো মারেনি। তখন পলের সেই আওয়াজের কথা মনে পড়ে যে বলেছিল তোমাকে বললে যেতে হবে তবেই তুমি মাসিয়া হতে পারবে। পল বুঝে যায় যে তাকে এই যোদ্ধাটাকে মেরে ফেলতে হবে। আর যেমন ভাবা তেমন কাজ, যোদ্ধাটাকে সে মেরে ফেলে। এবার এখানে যেসব ফেমেনরা থাকে তাদেরকে পল বলে সব থেকে প্রথমে আমি তোমাদের সঙ্গে মিলে ব্যারেনা তার সঙ্গীদের মেরে ফেলতে চাই আর তারপরে সম্রাটকে শেষ করে দেবো। এবার সবাই তাদের সেই যোদ্ধাটাকে সঙ্গে নিয়ে সেই জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে যেখানে তাদের অন্য সঙ্গীরা ছিল। তখন পল দেখে একটা ফেমেন সেই বিশাল আকৃতি পোকার উপর দাঁড়িয়ে সফর করছে, যেটা দেখে পল কিছুই বুঝতে পারে না। তখন সেই নীল চোখওয়ালা মেয়েটা পলের কাছে আসে আর বলে এটা তো শুধু শুরু, এখানে এই পার্টের এন্ডিং ঘটে। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ মুভিটা? প্লিজ কমেন্টে জানাও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এই মুভির সেকেন্ড ও রহস্যপূর্ণ পার্ট এই চ্যানেলে শীঘ্রই আসতে চলেছে।